জগদ্দলের মামুদপুরে হ্যাচারির ছাড়া জলে সারা বছর রাস্তায় জল, ভোগান্তি চরমে। হ্যাচারির ছাড়া জলে এমন দুর্গন্ধ যে টেকা মুশকিল। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে এসব জানিয়েও কোনো লাভ হয়নি। মানতে নারাজ প্রধানের স্বামী। রাস্তায় জল, বাড়ির উঠোনেও জল। এইভাবে জল নিয়ে আসছেন দীর্ঘদিন। একটা পাড়ায় জলে জল, দুর্গন্ধ। এটা বৃষ্টির জল নয়, স্থানীয় হ্যাচারি থেকে ছাড়া পচা জলে এই হাল। উত্তর 24 পরগনার জগদ্দল, এখানকার মামুদপুরের সুভাষপল্লী। এখানে একাধিক হ্যাচারি রয়েছে, মাছ চাষ হয়। অভিযোগ, হ্যাচারি থেকে ছাড়া পচা জল প্রায় সারা বছরই রাস্তায় জমে থাকে। যতদিন হ্যাচারি চলছে ততদিন আমাদের এই সমস্যা। বছরের পর বছর আমরা তো বেরোতেও পারি না। এমনকি আমাদের যদি রাত্রেবেলা কেউ অসুস্থ, আমরা হসপিটালে নিয়ে যাব সেও চিন্তা, যে আমাদের একটা গাড়ি ঢুকাতে পারি না, কোলে করে নিয়ে যাবে না সে পড়ে ধরে মরবে। রাস্তায় জমে জল, হাঁটায় মুশকিল। পড়ে গিয়ে একজনের হাতও ভেঙেছে। আমি দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম, রাস্তাতে পা স্লিপ করে পড়ে হাতটা ভেঙে গেল। হ্যাঁ, জল জমে রয়েছে হাঁটু পর্যন্ত। শীতকালেও হাঁটু জল থাকে। এই সব হ্যাচারির জল। প্রতিটা বছরে এবং 40 দিন বলে না, শুকনোর সময় জল জন্মে। কারণ হ্যাচারির জল সারা বছর আমরা এই জলে ভুগি। কারণ এই জল নিয়ে আমরা গত বছর প্রধান এমএলএ সবাইকে বলা হয়েছিল, সবাই এসেছিল। পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছে, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। মামুদপুরের পঞ্চায়েত প্রধান অসুস্থ, পঞ্চায়েতের কাজ দেখাশোনা করেন তার স্বামী। আমরা চেষ্টা করছি পঞ্চায়েত ওখান থেকে কিভাবে সমস্যাটা মেটানো যায়। সবাই মিলে আমরা আছি, দেখছি বিষয়টা। সমস্যাগুলো একবারে সব সমাধান করতে হবে এবং পঞ্চায়েতের যেটা সমস্যা সমাধানের পথ একবারে তো হয় না, ধীরে ধীরে হয়। উত্তর 24 পরগনা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র, সেখানেও জালিয়াতি। গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাওয়া। চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়। উত্তর 24 পরগনার বাগদার নতুন বাজার এলাকা। এখানে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আশারু ব্রাঞ্চের গ্রাহক সেবা কেন্দ্র। প্রায় 5000 গ্রাহক। অভিযোগ, তাদের অনেকের টাকা নিয়ে চম্পট দিয়েছেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিক এবং তার স্বামী। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, গ্রাহক সেবা কেন্দ্র। উপভোক্তাদের টাকা ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে টাকা তোলার কাজ করা হয় এই সেবা কেন্দ্রের মাধ্যমে। বাগদা নতুন বাজারের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক অর্পিতা অধিকারী মণ্ডল। অভিযোগ, অর্পিতা এবং তার স্বামী অমিত মণ্ডল কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। সই স্বাক্ষর করে তুলে নিয়েছে, তুলে দিয়েছে 10,000 20,000 করে তুলে তোমাদের একদিনই সোমবার দিন টাকাটা দিয়ে দেবো। ব্যাংক বন্ধ। তারপর শুনি সব চলে গিয়েছে, তাদের ঘর বাড়ি তালা মারা। আমাদের 60,000 টাকা তোলা টাকা, সে টাকা সব মাইর হয়ে গেল। বাগদা নতুন বাজারে গ্রাহক সেবা কেন্দ্র, এখান থেকেই লক্ষ লক্ষ টাকার জালিয়াতি। উপভোক্তাদের অভিযোগ, অনেককেই ফিক্সড ডিপোজিটের টাকা জমা দেওয়ার স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এফডির টাকাই জমা পড়েনি। কারো আবার অ্যাকাউন্ট থেকে আবাসের টাকা হাওয়া। গ্রাহকরা সোমবার গিয়ে দেখেন সেবা কেন্দ্র বন্ধ, পরের দিন মঙ্গলবারও বন্ধ। এরপরে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বাড়িতেও তালা। মালিক ও তার স্বামী চম্পট দিয়েছেন। আমার ঘরের টাকা 60,000 টাকা তোলা হয়েছে, আমার ঘরের টাকা দেয়নি। হ্যাঁ, আবাস যোজনার টাকা। এখন জানতে পারছি সে এখানে নেই, পালিয়ে গিয়েছে। বাগদার বাসিন্দা সরস্বতী বেড়া নতুন বাজার এলাকায় সাফাইয়ের কাজ করেন। অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন, সব গেছে। আমার বললো যে কাকিমা টাকাটা রেখে দেন, আমাদের তো বিশ্বাস করেন, টাকাটা রেখে দেন, তুমি সোমবারের দিন 4টের সময় আসবো, আমি তোমার বইয়ে টাকা তুলে দেবো। এসে দেখি নেই, বন্ধ। 28,000 টাকার ব্যাংকের বইতে আছে 22,000। আমি এখানে প্রায় 1.5 বছর ধরে কাজ করছি। আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে ওরা এরকম করতে পারে। ম্যাক্সিমাম প্রায় ঘরের টাকা প্রায় কোটি বা কোটির কাছাকাছি বা কোটির উপরে।
উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি, পাথর প্রতিমার ভগবতপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তিনি এই অভিযোগ মানতে নারাজ। পোল্ট্রি ফার্ম তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ। আমাদের নদীতরে ম্যানগ্রোভ নষ্ট করে তাতে পোল্ট্রি ফার্ম করা হচ্ছে, বেদখল করা হচ্ছে, আমরা জবাব চাই। সুন্দরবন মানে ম্যানগ্রোভ, সুন্দরী, গড়ান, গেওয়ার জঙ্গল। ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়ায় এই ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভ ধ্বংস করেই তৈরি হচ্ছে পোল্ট্রি ফার্ম। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ভগবতপুর এলাকা, পাশ দিয়েই বয়ে চলেছে জগদ্দল নদী। এই নদীর চরেই ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সামান্য পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে তিনি এইটার পোল্ট্রি ফার্ম করছেন, কি বৈধতা এখানে আছে? যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে, সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে, আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের মায়ের দাবি, মেদিনীপুরের এক ব্যক্তির কাছ থেকে এই জমি কেনেন তার আর এক মেয়ে। সেই জমিতেই পোল্ট্রি ফার্ম তৈরির কাজ চলছিল। আমার বড় মেয়ে কিনেছে। কার কাছ থেকে কিনেছে? এটা মেদিনীপুর থেকে কিনেছে, মেদিনীপুরের লোকের কাছে কিনেছে। এটা নদীর চর কে বিক্রি করলো? মেদিনীপুরের লোকের জায়গা এটা। আচ্ছা, তারা সব রেস্টি কাগজ টাগজ করে দিয়ে গেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডল মেনে নিয়েছেন যে পোল্ট্রি ফার্ম তার দিদির জমিতে হচ্ছে, কিন্তু উর্মিলার দাবি এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই ঘরটা কি আপনি করছেন না? না, আমি করছি। কে করছে? এটা আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে রেখে কাজ করছেন অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করব কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না। আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাব। পুলিশের নির্দেশে আপাতত বন্ধ পোল্ট্রি ফার্ম তৈরির কাজ। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। শিলিগুড়ির গ্রামে মিটতে চলেছে জল কাদার দুর্ভোগ। এবার তৈরি হবে পাকা রাস্তা। স্বাধীনতার পর গ্রামে প্রথম পাকা রাস্তা। মঙ্গলবার হলো শিলান্যাস। দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে মাটির রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার ঝিঙাজোত থেকে ধুলিয়া পর্যন্ত প্রায় 800 মিটার মাটির রাস্তা। বৃষ্টি হলে হাঁটাই দায়। মাটির রাস্তা কাদায় কাদা। এই দুর্ভোগ এবার কাটতে চলেছে। গ্রামে তৈরি হবে পাকা রাস্তা। স্বাধীনতার পর এই গ্রামে প্রথম পাকা রাস্তা। মঙ্গলবার হলো শিলান্যাস। 30-35 বছর থেকে মাটির রাস্তা করানো হয়েছে। তারপরে আমরা বিভিন্ন দপ্তরে অনেক অ্যাপ্লাই করেছি, অনেক যোগাযোগ করেছি, তার সত্ত্বেও রাস্তা হয়নি। নতুন রাস্তা পেয়ে আমরা খুবই আনন্দিত। এই রাস্তাতে হলে আমাদের এখানে স্টুডেন্টরা যাওয়া আসা করে ধুলিয়া থেকে ঝিঙ্গাজো থেকে ধুলিয়া তে সমস্ত জনের সুবিধা হবে। সিঙ্গিভিটা সংসদ এবং ধুলিয়াজো সংসদে আমরা একটা 16,50,00,000 একটা 800 মিটারের কংক্রিটের রাস্তা পশ্চিমবঙ্গ গণপরিষদ কল্যাণ দপ্তর এবং খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজটা সম্পন্ন হচ্ছে। এই কাজটা পেয়ে এলাকার মানুষ খুব খুশি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।